7-7 থেকে দেওয়া হয়েছিল কেকটার অর্ডার, আর কেকটা যেরকম দেখতে ছিল অর্ডার দেওয়ার সময় সেরকমটা একদমই আসেনি। আর তার উপর থেকে এই গরমে কেকটা আসার সময় এরকম ভাবে ঘেটে গেছিল, তো সেটা দেখে আরোই আমি আর আমার বোন দুজনেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। তো এইসব জিনিস তখন মাথা থেকে বাদ দিয়ে তারপর আমি আর আমার বোন দুজনেই রেডি হতে চলে গেছিলাম। আর রেডি হয়ে এসে আমি ফেক রিয়াকশন দেওয়ার চেষ্টা করলাম যে আমি খুবই সারপ্রাইজ হয়েছি, কিন্তু আমি তো সবকিছু এগুলো আগের থেকে জানতাম। যাই হোক, এটা টোটালি স্ক্রিপ্টেড ছিল। আর কেকের উপর যে টপিংটা পড়ে গেছিল সেটা আবার বোন তুলে সুন্দর করে কেকের উপর সেট করে দিয়েছে, তার সাথে সাথে ক্যান্ডেল গুলো কেকের উপর লাগিয়ে দিয়েছিল। এরপরে কেকের সামনে দাঁড়িয়ে আমি আমার বোন দুজনে ঢং করে নিলাম। তারপরে ঢং টং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কেকটা কাট করে এখন বোনকে একটুখানি খাই দিলাম। আর বোন যখন আমাকে কেক খাওয়াতে গেল তখন দেখো কি হলো। কারেন্টই চলে গেছে। এত সুন্দর করে সাজার পর যদি বার্থডে সেলিব্রেশনের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কার না মাথা গরম হবে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে কারেন্টটা দিয়ে দিয়েছিল। কারেন্ট আসাতে আমি এমন নাচানাচি করলাম যে কারেন্ট আবার নাচ দেখে আবার ভয় পালিয়ে গেছে।